সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছে আমি আনিকা সুলতানা। আজ শুক্রবার বাদ জুমা বেলা ২টার দিকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তারেক রহমান। পরে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে জানানো হয়েছে, খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে শীতের দাপট। কুয়াশা, ঠান্ডা বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে সারা দেশেই। তাপমাত্রা কমে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। চুয়াডাঙ্গায় ঘন কুয়াশা ও হিমেল বাতাসে স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। হাসপাতালে শীতকালীন রোগীর চাপ বেড়েছে। ৯.৫ ঘণ্টা পর পুনরায় দৌলতদিয়া পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু হয়েছে। সকাল ৯:৩০টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এদিকে শরীয়তপুর, চাঁদপুর নৌ রুটেও কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় ৬.৫ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে। সকাল ৬:৩০ থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। চাঁদপুরে মেঘনা নদীতে ঘন কুয়াশায় জাকির সম্রাট ৩ ও অ্যাডভেঞ্চার ৯ লঞ্চের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ২টার দিকে চাঁদপুর সদরের হরিণা এলাকায় মেঘনা নদীতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। চাঁদপুর বিআইডব্লিউটি এর উপপরিচালক বাবুলাল বৈদ্য বিষয়টি নিশ্চিত করেছেন। রাজধানী সহ বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে সবজির সরবরাহ বাড়ায় কমছে দাম। ২-৩ সপ্তাহ আগেও বাজারে পেঁয়াজ, আলু, টমেটো বেশ চড়া দামে বিক্রি হয়েছিল। এছাড়া মুরগি, ডিম ও মাছের দাম আগের মতো স্থিতিশীল। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ টাকা, সোনালী মুরগি ২৮০ থেকে ৩০০ টাকা এবং প্রতি ডজন ডিম ১২০ টাকায় বিক্রি হচ্ছে। আজ মাঠে গড়াচ্ছে বিপিএলের ১২তম আসর। প্রথম ম্যাচে সিলেট টাইটানসের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচটি শুরু হবে দুপুর ৩টায়। দিনের আরেক ম্যাচে সন্ধ্যা ৮:৩০টায় চট্টগ্রামের মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস। এর আগে আসর শুরুর আগের দিন সরে দাঁড়ানোয় চট্টগ্রামের টিম পরিচালনা করবে বিসিবি। এই ছিল সংবাদ এক নজরে। সব শেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।